আরে ও আমি মন্দিরে পুজো করব। তাহলে মন্দিরেরটা কে করবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো মন্দিরেরই ছেলে। নাও, এটা কার? অর্পিতা। হ্যাঁ বলো। নোট ওটা ক্লাস 10 এর একটা ছেলের বোতল। তোমাদের বাড়ি স্বরূপ বলে ছেলে আছে না, ওর বোতল থুয়ে গেছে। তুমি সাহেবদের কাছে যাও কম্পিউটার শিখতে? হ্যাঁ, দিকনগরে তো দুজনেই শেখায়। আসলে কি বলতো, ওই মানে যারা এই মানে পড়ায় আর কি, হিসাব মতো ওই সবাই নিজেদের মধ্যে কমিউনিকেশন করে, সবাই নিজেদের মধ্যে কথাবার্তা হয়। আচ্ছা, এরে মলার দিতে হবে। ওরে আমার একটা বই সমরের কাছে আছে, ওই বইটা আমি পাচ্ছিলাম না অনেকদিন ধরে, পরে সমরের কাছে। লেখাও আছে এখন। মেহেন্দি করেছো তো? কে করে দিয়েছে? কেন গো? না না, বৃহস্পতিবারে ছুটি নেই, শুক্রবার তো বহুত দূরের ব্যাপার। একটু ব্যাগটা এর ভিতরে ঢুকিয়ে দাও। না, কালকে ছুটি, কালকে ছুটি। তোমাদের আবার শুক্রবারে পড়াবো। হ্যাঁ, বৃহস্পতিবার ছুটি, বুধ বৃহস্পতি তোমাদের ছুটি। বলছি যে কাউকে কথা বলবাও না, কারোর কথা শুনবাও না, আমাকেই বলবা, ঠিক আছে? আচ্ছা, পেজ নাম্বার 63, কোষে দেখি 5.3, ক্লাস 8 এবং আচ্ছা তুমি টিউবলাইটটা কোন জায়গায় দেখতে পাচ্ছ? এই উপরটাই না, এর নিচে? তোমরা দেখতে পাবো না। আচ্ছা, এই কথা না, রোহিত বোর্ড দেখতে পাচ্ছ আদৌ? ও আচ্ছা আচ্ছা, ওখান থেকে দেখা যাবে। সুদীপের দেখা যাচ্ছে দুই দিক। আচ্ছা, 1 2 এর কোনটা কোনটা করেছিলাম? তাহলে 2 3 4 করি। হ্যাঁ, যারা যারা করে এনেছো মিলিয়ে নেব। দুয়ের 2। এই কি কি হয়েছে, কথা বলবো না তো। a minus 2b ব্র্যাকেটের মধ্যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার, ব্র্যাকেট বন্ধ করে a কিউব প্লাস 8b কিউব হয়ে গেছে। আচ্ছা, এবার একটা জিনিস আমরা যেটা করব, দেখো যে এখানে a minus 2b আছে, এখানে আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার। খেয়াল করে দেখো, আমরা a কে প্রথম পদ আর 2b কে যদি দ্বিতীয় পদ ধরি এবং সেটা অনুসারে যদি এটাকে সাজাই, তাহলে দেখো কি দাঁড়ায়। তাহলে a minus 2b যেমন আছে তেমন থাক, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, a স্কোয়ার হয়েছে প্লাস, প্রথমে a ছিল না, তাহলে a পরে ছিল 2b, তাহলে ডট 2b প্লাস 4b স্কোয়ার আছে না, তাহলে 4b স্কোয়ারকে আমরা কি লিখবো? 2b তার হোল স্কোয়ার, 2b স্কোয়ার না, 2b তার হোল স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে a কিউব প্লাস 8b কিউব। আচ্ছা শুভজিৎ বলো তো, এই প্রথম দুটোকে দেখে কার সূত্র মনে হচ্ছে? শুভজিৎ বলো।
এ কিউব মাইনাস বি কিউব, ঠিক বলেছো। তাহলে এ মানে হচ্ছে, তো এখানে এ কিউব মাইনাস বি মানে টু বি তার হোল কিউব, হোল কিউব ইন্টু এ কিউব প্লাস 8 বি কিউব। আচ্ছা এখানে ব্র্যাকেট গুলো তুলবো, তাহলে হবে কি এ কিউব মাইনাস 2 এর কিউব মানে কত 8 বি কিউব, আর এখানে এ কিউব প্লাস 8 বি কিউব। আচ্ছা সুজয় বলো এই দুটোকে দেখে কোন সূত্র মনে হচ্ছে? ওরম করার দরকার নেই, এটা কার সূত্র? হ্যাঁ অমৃতা বলো। হ্যাঁ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এটা এ মানে প্রথম পদ, বি মানে যদি দ্বিতীয় পদ হয়, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কি এই পুরোটা হচ্ছে এ, তাহলে এ কিউব তার হোল স্কোয়ার মাইনাস এই পুরোটা হচ্ছে বি, তাহলে 8 বি কিউব তার হোল স্কোয়ার, তাহলে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। আচ্ছা তাহলে এ কিউব তার কিউব মানে কি এ টু দি পাওয়ার 6 মাইনাস 8 স্কোয়ার মানে বি কিউব তার বি টু দি পাওয়ার 6। এই অমৃতার খাতাটা দাও, অমৃতাকে দিয়ে একটু কাজ করে নিলাম আজকে। এই তো প্রিয়াংশু খুব ভালো হয়েছে। তুমি ব্র্যাকেট দেওনি, আমরা ওই একবারে করে দিয়েছো, আমি ব্র্যাকেট দিয়ে দিয়ে করেছি। ঠিক আছে আচ্ছা তাহলে এগুলো যারা টুকছো টোকো, আমি হচ্ছে ওই 3-এর অঙ্কটা করতে থাকি। তুমি করে এনেছো ওটা? মিলেছে? নিজে করেছো তো? ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই। 2-এর 3 4 স্কোয়ার মাইনাস 9। হ্যাঁ ও আচ্ছা ভালো করে লিখতে হবে। 4 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4 স্কোয়ার, ও আমার 4 এরকমই হয় 6 এ প্লাস 9। ওই জন্য তো ও বলছে, বুঝতে পারছো না কেন? আচ্ছা এই শোনো, অঙ্ক যখন অনেকটা বড় থাকবে এখন মিলিয়ে নেবে। হ্যাঁ 4 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 6 এ প্লাস 9, 4 স্কোয়ার প্লাস 6 এ প্লাস 9। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, যদি আমরা এটাকে এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করার জন্য যেটা দরকার, আমি করে নিই আগে, তারপরে মেলাও, তুমি মেলাতে থাকো না। আচ্ছা এই জন্য দেখো যে এখানে সাধারণত দেখো 4 স্কোয়ার আছে না, একে যদি স্কোয়ারের মধ্যে ঢোকা দিলে কত হবে 2 এ তার হোল স্কোয়ার। এখানে কোথাও 2 এ তার হোল স্কোয়ার আছে? নেই, নেই, বা 2 স্কোয়ার তো নেই। তাই এই জন্য আমরা কি করব, কি দেখো প্রথমটাকে দেখো দুটোকেই আমরা স্কোয়ারের মধ্যে ঢোকাতে পারি, তাই তো? তাহলে স্কোয়ারের মধ্যে ঢোকালে কত হবে 2 এ তার, দেখো 4 স্কোয়ার কে আমরা 2 এ তার হোল স্কোয়ার লিখতে পারি, আর অর্ঘ 9 কে কত স্কোয়ার লিখবো? বাহ যাই হোক বলার দরকার নেই তো। মাইনাস 6 এ প্লাস 9, এখানে 4 স্কোয়ার প্লাস 6 এ প্লাস 9। আচ্ছা প্রথম যেটা সূত্র আকারে আছে, মোহন বলো তো এটাকে যদি সূত্রে ভাঙে তাহলে কি লিখবো? বলো বলো। 2 এ মাইনাস 3, না অর্ঘ বলো। হ্যাঁ 2 এ প্লাস 3, 2 এ মাইনাস, আরে এটা এ তার হোল স্কোয়ার, এ স্কোয়ার, এটা বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার সূত্র কি সুদীপ? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি সুদীপ বলবে? না 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 না, ওই একই, এ প্লাস বি গুণ এ মাইনাস বি, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে বাকি দুটো জিনিস লিখে দিলাম, পাকোটাও। আচ্ছা এখানে 4 স্কোয়ার আছে না, আচ্ছা এটাকে পাশে লিখে দিই, 4 স্কোয়ার মাইনাস 6 এ প্লাস 9 ইন্টু 4 স্কোয়ার প্লাস 6 এ প্লাস 9। 4 স্কোয়ার, প্রিয়াংশু মিলছে?
মিলছে না টোকো। আচ্ছা এবার শোনো, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, দেখো দুটোকে আমাকে জোড়া জোড়া নিতে হবে যাতে আমরা সূত্র ফেলতে পারি। এই সূত্রটা দেখো এখানে লেখা আছে না, এই সময় 2a প্লাস 3 লেখা আছে না, মাঝখানে কি চিহ্ন আছে? তাহলে a কিউব প্লাস b কিউবের যে সূত্রটা আছে, শুভজিৎ বলো তো a কিউব প্লাস b কিউব মানে? a কিউব প্লাস b কিউবের সূত্র কি? প্রথম সূত্র বলো a কিউব তুই হচ্ছে না অঙ্ক হচ্ছে না মাইনাস না প্লাস। আচ্ছা হ্যাঁ অক্ষয় বলো। a কিউব মাইনাস b a প্লাস b কিউবের সূত্র। হ্যাঁ a প্লাস b মাইনাস 3 না মাইনাস ab হয়নি। শুভদীপ বলো। শুভদীপ ও বলবে তো, তোমরা আমরা করবো, বলো। হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো বলো শুনছি। আরে কান দিয়ে শুনবো তো, আমি বলবো তো, লিখবো না, তুমি বলো যেটা আমার দরকার সেটাই লিখবো। আর দ্বিতীয়টা ঠিক বলেছে, প্রথমটা ভুল বলেছো। আচ্ছা সুদীপ বলো। হ্যাঁ এই দাও দাও দাও, b স্কয়ার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা কেন লিখলাম একটু বলি, দেখো যখন a কিউব প্লাস b কিউবের সূত্রে, যখন আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র দেখি, ভালো করে দেখবা প্রথমটায় যেখানে প্লাস থাকে দেখবা যে তার সেকেন্ডে ab এর আগে কি থাকে? মাইনাস। তার মানে এখানে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে আমাকে খুঁজতে হবে কি ab এর আগে কোথায় মাইনাস আছে, ab এর আগে এখানে মাইনাস আছে না, তার মানে কি এইটার সঙ্গে এটা জুড়বে। একইভাবে দেখো এখানে কি চিহ্ন আছে? মাইনাসের সূত্রে সব প্লাস হয় না, তাহলে ab এর আগে এখানে প্লাস আছে, তাহলে আমরা এইটার সঙ্গে এইটা নেবো, প্রথমটার সঙ্গে এটা নেবো, ঠিক আছে? তাহলে আপাতত পাশাপাশি লিখবো 2a প্লাস 3 দিয়ে এটা 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, এবার এইটা 2a মাইনাস 3, এবার এটা 4a স্কোয়ার প্লাস চিনলাম কি করে, কি বুঝতে পারলাম? যদি ফার্স্ট ব্র্যাকেটে প্লাস থাকে তাহলে পরের ব্র্যাকেটের সামনে কি থাকবে? মাইনাস। দেখবো একইভাবে এখানে মাইনাস থাকলে এখানে কি থাকবে? প্লাস। আচ্ছা এবার প্লাস, এবার কি করব, এগুলোকে সূত্রের আকারে সাজাবো। এর প্লাস, আচ্ছা তাহলে সাজাই 2a প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট দেবো, তাহলে 4a স্কোয়ার আছে না, আমার দরকার কি 2a দরকার, তাহলে 4a স্কোয়ার মানে কি 2a তার হোল স্কোয়ার মাইনাস চিহ্ন। আচ্ছা 6a আছে, তাহলে ফার্স্টে আমার কত আছে? a মানে কত? 2a ডট 3, b মানে 3, 3 দুগুণে 6a, ঠিক আছে? প্লাস 9 মানে কত স্কোয়ার? b মানে আমাদের 3, তাহলে 3 তার হোল স্কোয়ার। তাহলে প্রথম দুটো হয়ে গেল, এবার পরের দুটো 2a মাইনাস 3 ব্র্যাকেট বন্ধ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্টে আছে কি 4a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার মানে কি লিখবো? 2a তার হোল স্কোয়ার প্লাস a মানে 2a ডট b মানে 3 প্লাস 3 তার হোল স্কোয়ার। এখন দেখো প্রথম দুটো সূত্র হয়ে গেল, তাই না? হ্যাঁ আচ্ছা দেখি সুজয় যদি পারে, বলো সুজয় এই প্রথমটুকুনি কার সূত্র? হ্যাঁ ও বলছে, ঠিক বলেছো, 2a তার হোল কিউব প্লাস 3 তার হোল কিউব মানে a কিউব প্লাস b কিউবে। আচ্ছা পরেরটা সমর বলো দেখি কেমন পারো। এই দুটো ব্র্যাকেট দেখে একই হবে, যদিও পারে তাও শুনি, বলো। ও সৎ ব্যক্তি ফার্স্টে বলেছে পারবো না, ঈশান বলো তাহলে এই সেকেন্ড লাইনটা। 2a তার হোল কিউব 3 তার কিউব, সেম জিনিস আছে দেখো, শুধু এখানে প্লাস আছে তাই প্লাসের সূত্র, এখানে মাইনাস আছে তাই মাইনাসের সূত্র। আচ্ছা এই সাইডটা মুছে দিলাম।
না 2 লাইন আছে, মাইনাস দিনে আমি দিয়েছি তো। না ওটা ওটা প্লাস গুনছি না মনে হচ্ছে এখান থেকে। হ্যাঁ প্রিয়াংশু, প্রশ্ন হচ্ছে তুমি কি নিজে করেছো না কেউ করে দিয়েছে না কারোর দিয়ে করেছো? ও তাহলে ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আমি যেগুলো ভেঙে ভেঙে করেছি তুমি সেটা একবারে করেছো, কোনো প্রবলেম নেই, অঙ্ক ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ও একবার মিলিয়ে নেবে তো, তারা করে নি। আচ্ছা এবার যদি ভাঙি তাহলে কি হয় দেখো, দেখো এখানে লেখা আছে 2 তার কিউব। ও আচ্ছা 2 তার কিউব মানে কত বলো তো? 8 a তার কিউব প্লাস নন্দী 3 এর কিউব মানে কত? আর ও ওকে জিজ্ঞাসা করে তোমরা কেন ছিল 27। আচ্ছা পরেরটা, এই পরেরটা অনেক, এখানে কত লেখা আছে? তার হোল কিউব। তা 2 এ তার হোল কিউব মানে কত? বাহ, 8 এ তার হোল কিউব না, 8 a কিউব মাইনাস 3 এর কিউব মানে 27। আচ্ছা দেখি আরেকবার যদি কেউ চিনতে পারে, অর্ঘ তো পারবে মনে হচ্ছে। শুভদীপই বলো দেখি, এই দুটোকে দেখে কার সূত্র, কোন সূত্রের কথা মনে আসছে? ও পারবে। প্রথমটাকে এ ধরো, পরেরটাকে বি, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি। বলো বলো অনেক বলো। ঠিক, ঠিক আছে। আচ্ছা তাহলে এ মানে কত? 8 a কিউব তার হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি মানে 27 তার হোল স্কোয়ার। আচ্ছা 8 a স্কোয়ার মানে 8 8 64, আর a কিউব তার কিউব তাহলে a টু দি পাওয়ার 6 মাইনাস 7 স্কোয়ার মানে 27 স্কোয়ার মানে কত? আমি আর করে দেখলাম না। এই প্রিয়াংশু দেখো তো মিলেছে কিনা। দাও তো। আমি তো 3 2 লাইনে করে দিয়েছি, 3 লাইনে। বদলা আমি কি সরকারে আমাদের ডাইরেক্ট মেরে দিয়েছি একদম। ও পরে গুণ করে দিয়েছে না না হয়নি, হয়নি হয়নি। এই যে কথা বলতে শুরু করে দিলে আবার, কি বলো? অসুবিধা নেই, তুমি বলো। তুমি জানো দেখে বলো। এটা করুনি? আমি ওই 3 নাম্বারটা করে 5 নাম্বারটা মাইনাস দিই। তুমি দেখো আচ্ছা ঠিকই আছে তো। হ্যাঁ 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 হবে হবে হবে, একবারে করে দিয়েছি ওইটুখানে। হ্যাঁ আমিও তো একবারে করে দিয়েছি দাদা। হবে। আমি তো ভাবতে ভাবতে টুকলাম কেন। আচ্ছা 2 এর আইভি, এ অর্পিতা কিছু বলছিলে মনে হলো। এই নারদগিরির কথা একদম শুনবা না। আর ও কি কথা, ও বলে যে তুমি একে বলছো কেন? আমি বললাম আমাকে কি বললো কিছু শুনেছিস? তাই বললাম নারদ। হ্যাঁ নারদ মানে শ্রী নারায়ণ ভগবান। হ্যাঁ চাও না থাকা বলতে হবে। গরিব মানুষের ফোনই লাইট নিয়ে যাও। না না ভেতরে এসো। আচ্ছা আইভি এরটা এই প্রিয়াংশু ঢুকে নাও। কে কথা বলছে ওটা দেখে নি, উঠে দাঁড় করো। বলছি আচ্ছা x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই
প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স শেষে কাটাকাটি করে জিরো প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা খেয়াল করে দেখো এই প্রথম টুকুনি মিলে একটা সূত্র হচ্ছে, হ্যাঁ তাহলে বলো কর্ণ বলো কার সূত্র হচ্ছে? ইফ সরি দাঁড়াও কোনটা বলো তো a মাইনাস ওটাই বলে আরে না ওকে বলতে হবে, হাত তুলে লাভ নেই, মাইনাস তুলতে হবে না। মাইনাস b ইনটু স্কয়ার প্লাস b প্লাস স্কয়ার ওই তো ইয়ে a প্লাস b হোল স্কয়ার ওটাই বলবো আমি a কিউব মাইনাস b a কিউব মাইনাস b এ কিউব মানে প্লাস নন্দিনী বলো ওয়াই মাইনাস জেড আর এই ব্র্যাকেটটা আবার বকে কি লিখবো সেটা বলো। আচ্ছা পরেরটা মৌসুমি বলো, মৌসুমি তো, হ্যাঁ মৌসুমি তো, কি লিখবো? আরে বাবা ও বলবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে ব্র্যাকেটটা তুলবো, দেখো প্রত্যেকটা ব্র্যাকেটের সামনে কি চিহ্ন আছে, তাহলে ব্র্যাকেট তুলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে এক্স ইজ কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস z কিউব মাইনাস x সব কেটে গিয়ে শূন্য হয়, সব কেটে গিয়ে অ্যানসার ইজ শূন্য। যদি এত বড় অঙ্ক করে উত্তর শূন্য হয় না খুব যাই হোক এখন এক্স এস কিউব প্লাস এক্স এস কিউব আর মাইনাস এক্স কিউব কাটতে হবে, মাইনাস ওয়াই কিউব আর প্লাস ওয়াই কিউব কাটবে, জেড কিউব প্লাস z কিউব কাটবে জেড কিউব কাটবে। বড় করে কাটো শূন্য বললাম ইজি বলতে শূন্য আচ্ছা ঠিক আছে এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের হচ্ছে 63 শেষ। হ্যাঁ এবার চলে আসি পরের পেজে। এই যা যা টোকার আছে টুকানো। দাদা আমি দাদা যে ফালতু ফালতু অত বড় অঙ্ক কতবার বলে যে এক কথা আরে প্রিয়াংশু কথা বলো না। আমি দাদা উত্তর আসলে তোর হয়ে গেছে এগুলো? হ্যাঁ হালকা ফুলকা করে চেষ্টা করছি। এই যে ভিআই অবধি করছি 65 ঠিক আছে বেশি না দাদা এর মধ্যে এই পেজের মধ্যে দুটো অঙ্ক পরীক্ষা আসবে, হ্যাঁ পেজ নাম্বার 64 মধ্যে দুটো অঙ্ক আসবে এই পরীক্ষা। ও না না প্রথম পরীক্ষা দুটো আসবে না, প্রথম পরীক্ষা 15তে হবে, একটা হয়তো আসবে এর আসবে বা দুটো এলেও অরে আসবে। m4 - m আসবে দাদা বলছে টুকে নিয়ে চলে যাবো নাকি? দাদা দাদা বলো স্যার বলছিল m4 কথা সত্যি বলে একটা কোনটা? x বলে একটা এই সবার টোকা কি কমপ্লিট হলো? আচ্ছা টোকা এগুলো করে আনছো? কে কে বাহ খুব ভালো। দাদা এই ইউটিউবে তো বলছি বলবো না তুমি ও দাদা অঙ্ক করাও না আরে বাবা যাদের টোকা হয়নি টুকু কাকে নাহলে কি বোঝাবো? সবার হয় কি যে তুমি এত হুটোপাটা করছো কেন? দাদা সরস্বতী পূজা আমি চকলেট খাওয়ালে না সরস্বতী পুজো কালকে কে কাকে চকলেট খাওয়ায় সে কালকে তুমি দেখতে পারবা, আমাকে বলে লাভ নেই। তুমি এত দাদা গাছ তুমি এত ওরা কারিগর চোখে দেখবার পুজো দেবে না কে? আমি মন্দিরে পুজো করবো। ব্ল্যাক ডে মানে কি বলো তো একটু শুনি। না না ও বলবে মানে কালো দিন কেন? মনে হয় 19-এই বোধ হয়। এই মুছে দিলাম। দাদা স্যার বলেছে এই পেজে এক্স ট্রিপল লাইট আসতে পারে ভালো করে করবা একদম। বলছি যে বোর্ডটা সামনে, তো সামনে ঘুরে বসতে পারো। আচ্ছা তুমি কালকে কোথায় পুজো করছো শুনি একটু? পাড়ায় কোন জায়গায়?
এবার সত্যিটা পুজো করতে হবে। সামনে দিয়ে আসো, সামনে দিয়ে আসো। আরে আমাকে নিজে বলে তো কাউকে কালকে কেউ কাউকে বিভিন্ন জায়গায় দেখে ফেললে অচেনা ভাবে চলে যাওয়া, কেউ ডিস্টার্ব কেউ আমাকে ডিস্টার্ব করবে না। রাস্তায় দেখলে কেউ কাউকে চিনতে পারবো না, একদম অচেনা। এই তুমি এই লাইনটা শুধু শুধু করেছো, এই যে হয়ে গেছে আর না, এই লাইনটা শুধু শুধু করেছো, কারণ কি এটা ভাঙাই আছে, শুধু শুধু তুমি ভেঙে ভেঙে লিখেছো। সেকেন্ড লাইনটা করতেই হবে না, একবারে করে দেবো। টুক বা কেন, এই লাইনটা কেটে দাও, বা বা তুমি নিজে বুঝে বুঝে করেছো তো, এই লাইনটার প্রয়োজন নেই, কারণ এটা সাজানোই আছে, শুধু এরকম। তুমি এই সহজ অঙ্কটা করে আনতে পারো নি? বাহ, এটা সাজানোই আছে, শুধু শুধু সাজিয়েছো। একবারে তুমি এই লাইনটা করতে পারো। আচ্ছা আচ্ছা, আমি একটুখানি বলি, তুমি কি করে জানলে ও বলছে? কারণ তুমি শুনেছো, আমি শুনতে মানা করেছি তো। তোমার যদি আর্ধেক কথা না শোনো না, কোনো কথাই হয় না। কটা দিন একটু বুঝিয়ে নি, তারপরে অ্যাকশন নেবো। এই প্রবলেমটা শেষ করবো। এই বছরে দুটো প্রবলেম সলভ করেছি, এটা থার্ড প্রবলেম আর সবচেয়ে বড় প্রবলেম কথা বলা। এটা শেষ করে দেবো এবছরই, তুমি চিন্তা করো। আরে না গো, আরে আমি নিজেই সরস্বতী ভক্ত। কালকেই তো মজা কি। হ্যাঁ হ্যাঁ, তিনও করে দিই। এই শোনো, 3 4 5 তিনটে একই ধরনের অঙ্ক, 3-এর অঙ্কটা করে দেওয়া আছে, আমি একটু বুঝিয়ে করে দিচ্ছি, তোমরা বাকি 4 আর 5টা করে আনবা। 3-এর অঙ্কটা পেজ নাম্বার 64 বুঝে নাও। আচ্ছা 3-এর অঙ্কটা দেখো কি বলেছে। 3-এর অঙ্কটা বলেছে যে x প্লাস 1/x কোশ্চেন পড়ো সমান সমান -1 হলে x কিউব -1 এর মান কত হিসাব করে লিখি, হয়েছে? আচ্ছা তাহলে যার মান হিসাব করতে বলেছে তাকে আগে হিসাব করি। তো কি লিখবো, x কিউব -1। তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, আমরা x কিউব আছে, তাহলে x কে ব্র্যাকেটের মধ্যে ঢুকে তার হোল কিউব, -1 মানে 1 কে ব্র্যাকেটে ঢুকে তার হোল কিউব, তাহলে পেলাম কি a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। তাহলে নন্দিনী a কিউব মাইনাস b কিউবের সূত্র কি ছিল? ঠিক বলেছো। তাহলে সেটা লিখবো, তাহলে কি x মাইনাস 1 a মাইনাস b ইন্টু a স্কোয়ার মানে কি x স্কোয়ার প্লাস ab মানে x ইন্টু 1 মানে x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এটাকে একটু ঠিকঠাক করলে x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস x প্লাস 1 হয়ে গেল। এই লাইনটা থার্ড লাইন তো করতেই হবে, ওই লাইনটা করবো না কেন? এই লাইনটা না করলেও চলবে, এই থার্ড লাইন তো করতেই হবে। আচ্ছা এবার শোনো, 1 স্কোয়ার মানে 1। আচ্ছা এবার শোনো, এবার দেখো এখানে x এর মান তো আমরা জানি না, কোশ্চেনের দিকে তাকিয়ে দেখো, কারোর একটা মান বলে দিয়েছে যে হ্যাঁ বলেছে যে x, আমরা রাফে চলে এসেছি, প্রদত্ত বলেছে x প্লাস 1/x সমান সমান -1। কি বলেছে, x প্লাস 1/x সমান সমান -1।
হয়ে গেছে। আচ্ছা এখান থেকে আমার কার দরকার, এক্স মাইনাস ওয়ান এর মান দরকার। আচ্ছা তাহলে বাম কি করতে পারি আমরা বলো, কার মধ্যে কি আছে? হ্যাঁ লসাগু করবো, তাহলে লসাগু করি। হ্যাঁ বলো। এক্স এর মান এমনি এমনি বেরোবে না, এক্স এর মান এমনি এমনি বেরোবে না, তাহলে এখানে আমরা কি করবো, লসাগু করি। নিচে এক্স, এখানে কিছু নেই, মানে এর হরে কিছু নেই, মানে কি লসাগু দিয়ে এটাকে গুণ করবো, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এই এক্স দিয়ে এই এক্স কে ভাগ করলে এক, এক এককে এক ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই এক্স এদিকে ভাগ আকারে ছিল, এদিকে নিয়ে যাবো গুণ আকারে, তাহলে মাইনাস এক গুণ এক্স, বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান মাইনাস এক দিয়ে এক্স কে গুণ করলে কত হবে, মাইনাস এক্স, তাহলে বা এবার এক্সটাকে দিকে নিয়ে চলে আসি, তাহলে হবে কি এক্স স্কোয়ার প্লাস এক, এক্সটা দিকে নন্দিনী কি আকারে আসবে, এক্স এদিকে কি আকারে ছিল মাইনাস, এদিকে আসবে প্লাস, তাহলে প্লাস এক্স, তাহলে ওদিকে তো আর কিছু পড়ে নেই, তাহলে শূন্য পড়ে আছে, হয়ে গেল। এখন দেখো এই জিনিসটা স্ট্রাকচারে আমরা এটাকে সাজাতে পারি। দেখো এখানে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স, মানে এক্সটাকে আগে নেবো একটাকে পরে দেবো, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, বুঝতে পারলাম। আচ্ছা তাহলে আমরা কি বললাম, এই লাস্টের টুকুনির এই ব্র্যাকেট টুকুনির মান কত, জিরো, তাহলে সমান সমান কি লিখবো, এক্স মাইনাস ওয়ান গুণ জিরো সমান সমান জিরো। হ্যাঁ আচ্ছা এবার এইখানে এই শোনো শোনো, এইখানে একটা কথা লিখতে হবে, কি লিখবো, যেহেতু যেহেতু এবার এই জিনিসের সমান সমান জিরো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো, ঠিক আছে। হ্যাঁ যেহেতু চিহ্ন দিলেও হবে। আচ্ছা আমার এখানে ধরে নি, তোমাদের খাতায় দেখবা ভালো করে ধরে যাবে, টুকে নাও টুকে নাও। হ্যাঁ বলছি যে স্যার বললো এটা অঙ্কের মধ্যেই করতে। আমি অঙ্কের মধ্যেই করেছি, না না মানে হচ্ছে রাফ একটা অঙ্কের পার্ট, সেটা বলছি না মানে প্রথমে ওইটা করলি না। হ্যাঁ তুমি করে নাও, আমার তো আমার কোনো কে, আমি তো ওই কোশ্চেনটাই করছি যে আমি যদি ওই অঙ্কটা আগে, আমি মানলাম, আমি মানছি যে ওই অংশটা আগে করতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কি করে বুঝবো যে এইটারই মান বার করবো, আমাকে বুঝাও তুমি। সেটাই তো কথা, আমি সেটাই তো তুমি এখানে কি করো ওই জন্য তো মনটাই খারাপ থাক আমি জানি, আমি জানি 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 আর বলতে হবে না, জানি। আচ্ছা আমি মানছি, আমি স্যারের সম্বন্ধে সব জানি, কিচ্ছু বলার দরকার নেই, আমাদের সঙ্গে অঙ্ক করাতো না। যদি অঙ্ক ভুল হয় ঠিক আছে স্যার লিখবে x o প্লাস আর x o প্লাস ফুল পুরি পিট দিয়ে দেবে আর স্কয়ার দেবে পাশে দেবে বলছেন উপরে বল চুল আমি কাটা শুরু করলাম। আচ্ছা থাক আর বলতে হবে না, স্পিকার লাগাতে হবে মনে হচ্ছে বলার জন্য। এই কি হয়েছে, কবার বলতে হয় এক কথা, বললে আর থামবে, পড়া ধরলে বলতে পারে না, আবার পড়া ধরলে দাদা একসঙ্গে দুটো বলবো, তা বলবে একটা ভুল, আর স্যারের নামে বদনাম এখন বলেই যাচ্ছে, তো বলেই যাচ্ছে। এবার থেকে লিখে দেবা, দেখবা দেখাবা, এই প্রাণকৃষ্ণ সম্বন্ধে কি বলবা সব লিখে দেখো, তুমি লিখে দেখো, লিখে লিখে দাও, এই তুমি লেখো লেখো, প্রাণকৃষ্ণ সম্বন্ধে লিখে জমা দাও, লেখো লিখে জমা দাও, কথা বলবো না, লিখে জমা দাও, লেখো, এই লেখো, তাহলে তাহলে চুপ থাকবা, বলতে হলে লিখে জমা দাও, নাহলে বলবো না। আচ্ছা অঙ্ক আর দুটো করাবো, এই মুছে দিলাম। কি হলো মোহন, শরীর খারাপ লাগছে? তোমার বাবা বলছে তোমার নাকি শরীরটা খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ
বলো পরে মারবি আমরা স্যার বাবা আমি স্কুলে থেকে পারি, স্কুলে কত ভালো ভালো ম্যাডাম আছে, স্যার আছে, আমরা পারি। তুমি বলো আমরা কোথায় কমা সমা ছেলে পিলে। হ্যাঁ আচ্ছা যাই হোক, 64 অঙ্ক, এই 64 পেজে 6 আমি হচ্ছে দুটো অঙ্ক করাবো তোমাদের। হচ্ছে প্রথমে 1 অঙ্ক থেকে শুরু করে 1 করাবো আর x এরটা করাবো। হ্যাঁ 1 আর x, তাহলে আয়েরটা মানে 1 1000 a কিউব প্লাস 27 b টু দি পাওয়ার 6 হয়ে গেছে। আচ্ছা আমাদের বেশি ভাবার দরকারই নেই, আমরা যে কোনো সূত্রকে কি করব, কিউবের সূত্রতেই ভাঙবো। দেখি যদি তোমার আগেতে বলেই দিল 1000 a কিউব। আচ্ছা 1000 মানে হচ্ছে 10 এর কিউব আর a, তাহলে a 10 এ তার হোল কিউব প্লাস 27 মানে কতর কিউব 3, তাহলে 3 b। আচ্ছা b টু দি পাওয়ার 6 আছে না হোল কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব পেলাম। তাহলে সূত্রে ভেঙে ফেলি 10a প্লাস 3b স্কোয়ার, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার, এটা এগুলো একটু ব্র্যাকেটের মধ্যে দিয়ে করতে হবে। a স্কোয়ার মানে কি 10 এ তার হোল স্কোয়ার মাইনাস ab 10a ডট 3b স্কোয়ার প্লাস 3b স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা আমি একটা লাঠি না এক্সট্রা রেখে দেবো, মানে হচ্ছে এরা কথা বলার জন্য না একদিন লাঠিটা মেরে ভেঙে ফেলতে হবে, আমার মনে হচ্ছে একটা প্রয়োজন আছে। গার্জেনরা বলছে তো মেরে লাঠি ভেঙে ফেলবা। না না আমি একটা পলকা থেকে লাঠি আনতে হবে, তো ভালো লাঠি তো বাং দিকে পিঠ ভেঙে যাবে। না না একটু কমা লাঠি কিনে আনতে হবে, কিনে অত ব্যবস্থা করে রাখতে হবে, বা ঝাঁটার কাঠির মতো একটা হলে ভালো হয়। আচ্ছা দেখি 10a প্লাস 3b স্কোয়ার এখানে, আচ্ছা 10 এ তার হোল স্কোয়ার আছে না, তাহলে কি লিখবো 100 a স্কোয়ার প্লাস 3 10 30 ab স্কোয়ার প্লাস 9 b টু দি পাওয়ার 4। উৎপাদকে বিশ্লেষণ করে, আচ্ছা উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে আমাদের উত্তর মানে গুণ আকারে উত্তর আসবে, আর যে গুণগুলো জায়গায় জায়গায় গুণ আকারে রাখবো তাদেরকে আর ভাঙা যাবে না। এখন তোকে এই দুটোকে কিছুতে ভাঙা যায় মানে যাবে না, আবার তোকে এইটাকেও ভাঙা যাবে না। এখন একটু উত্তরটা মিলিয়ে নাও, মেলাও মেলাও তাও মেলাও, আমার উত্তর খুব ভুল হয়, মেলাও। হ্যাঁ এক্সেট এই দেখো দেখেছো এটা ভুল ধরে ফেলেছে, এখানটা মাইনাস হবে, আগে লাইনে মাইনাস আছে এখানে প্লাস দিয়েছি মাইনাস হবে। ও তাই ঠিক আছে, আর কোনো ভুল নেই তো অর্ক? ঠিক আছে আমি ব্যবস্থা করছি, এখানে টুল রেখে দেবো, দাঁড়াও। এই কোনার লোক দেখতে পায় না, তাও এখানে বসে। তোখানে বসো, একা একা লাগবে নাকি? আচ্ছা যাই হোক 6 এর x এরটা 6 এর x, আচ্ছা ঠিক আছে এর টুকে নাও, x এটা করে দিচ্ছি এরপর। এর মধ্যে কুক মহাশয় কোনটা, জন কুক না কি একটা আছে না, না জ্যাংকুক কোনটা, জাংকুক এইটা। আমার তো সবাইকে সমান মনে হচ্ছে, শুধু চুলগুলো আলাদা। আচ্ছা বলছি এর চুলের স্টাইল যদি পাল্টে দেয়, এর মাথায় ওটা করে দিই, তুই চিনতে পারবা? না শুধু এর না, এই আগে এই নবোদয়ের ব্যাচে একটা ছেলে কিনেছিল বক্স, দুজনে মিলে মারামারি করে বক্স ভেঙে দিয়েছিল।
উড়ে কান্না। না ভালো হয়েছে। আরে কিছু না বাবা, তুমি করো, কিছু করবে না, করো। কে তুমি? ও তুমিও BTS এর লোক? ভি বুঝো করো তাহলে। আচ্ছা 10-এর অঙ্কটা টোকো তো দেখি, x এর অঙ্কটা টোকো, টুকে করতে শুরু করে দাও। আমি এটা মুছে ফেললাম। না 10-এরটা করে বাদ এগুলো তোমরা চেষ্টা করবো, আমি তো আছি তারপর। 6 এর x, আচ্ছা 6 এর x এ আছে 1 মাইনাস 9x, সরি 1 প্লাস 9x, এই হয়েছে 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 হয়েছে, কথা বলবো না। 1 প্লাস 9x প্লাস 27 x স্কোয়ার প্লাস 28 x এর কিউব। আচ্ছা আচ্ছা খেয়াল করে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে না পদ কটা আছে? 4টে আছে না? আছে। এখন এই অঙ্কটা সাধারণত দেখে তুমি বুঝতে পারো যে কি করব। তোমাদের যত রাজ্যের সূত্র আছে খেয়াল করে দেখবে যে প্রথম যে অঙ্কটা 1-এর অঙ্কটা ছিল a কিউব প্লাস b কিউব বুঝতে পারছিলাম, কিন্তু এই অঙ্কটা সেটা বোঝা যাচ্ছে না, তাই তো? তুমি বুঝতে পারছো? বলো কে পারবা, কার মানে কার চোখে বুঝে ধরা দিচ্ছে যে সূত্র এটা হবে? দুদিকে ভাগ করে নিতে হবে না, a + 9x সূত্র আছে, পদ কটা? 9x দিয়ে 4টে আছে ভাগ করতে হবে না, আর হোল কিউবের সূত্র এটা, a প্লাস b তার হোল কিউবের সূত্র এটা। বুঝতে পেরেছো? এবার বলছো কি করে বুঝবো? যখন কোশ্চেন এরকম 4টে পদ দেবে, ঠিক আছে, প্রথম পদটা আর লাস্টের পদটা ঠিক করে নেবা, কারণ কি প্রথমটা a কিউব হবে, লাস্টেরটা b কিউব হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এটা a কিউব ওটা b কিউব, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এখানে দেখো 28 x কিউব আছে না, এবার 28 কে কি কিউবে ঢোকানো যায়? যাবে না, একটা x কিউব বাদ দিয়ে দেবো, মানে ওখানে লিখবো 27 x কিউব প্লাস x কিউব, মানে দেখো লিখবো যে 1 প্লাস 9x প্লাস 27 x স্কোয়ার প্লাস 27 x কিউব প্লাস x কিউব, মানে 28 x কিউবকে আমরা লিখলাম 27 x কিউব প্লাস x কিউব, মানে 27 আর 1 28। বুঝতে পারলাম? আচ্ছা এবার তাহলে এটাকে a ধরো আর এটাকে b ধরো, তাহলে এ দুটো, আচ্ছা আমি লিখছি কি করে দেখবো। তাহলে প্রথমে a কিউব হবে, তাহলে 1 এর কিউব, মাঝখানে এই দুটো সংখ্যা লেখার জায়গায় আমি খালি রেখে 27 এর এখানে চলে এলাম। 27 মানে 3x তার হোল কিউব, আর পরে x কিউব ছিল লিখে রাখলাম, হলো? তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b তার হোল কিউবের সূত্র কি ছিল? a কিউব প্লাস 3a স্কোয়ার b, 3 সূত্রের জন্য a তার স্কোয়ার b প্লাস, এরপরে কি হবে সূত্রে? 3ab স্কোয়ার, তাই না? তাহলে সূত্রের জন্য 3a মানে 1, b স্কোয়ার মানে 3x তার হোল স্কোয়ার। বুঝতে পারলাম? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটা লিখলাম, এটা কি আদৌ ঠিক লিখেছি? দেখো উপরে 9x এর জায়গায় এটা লিখেছি না, দেখো কি করে বুঝতে পারবো না। এবার দেখো আমি জাস্ট এটাকে a আর এটাকে b ধরেই কাজটা করলাম না, এখন দেখবো যে 9x এর জায়গায় আমি এটা লিখেছি, 27 x স্কোয়ারের জায়গায় আমি এটা লিখেছি, দেখো এইটা থেকে 9x আসছে কিনা, দেখো 3 হলো, 1 স্কোয়ার মানে 1, তাহলে 3 একে 3 3 9 x 9x, পরেরটা 3x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার মানে কত? 3 3 9 x স্কোয়ার, আচ্ছা 3 নং 27 x স্কোয়ার, মিলছে? আচ্ছা তাহলে দেখো এই প্রথম একটা দুটো তিনটে চারটে, এই চারটে পদ মিলে কি হলো? a মানে 1 প্লাস b মানে 3x তার হোল কিউব, a প্লাস b তার হোল কিউব, লাস্টে কি আছে? প্লাস x এর কিউব। এবার দেখো a কিউব প্লাস b কিউব হয়ে গেল, তাহলে অমৃতা a কিউব প্লাস b কিউবের সূত্র কি ছিল? a মানে ফার্স্ট ব্র্যাকেটটা 1 প্লাস 3x প্লাস b মানে এই x টা ব্র্যাকেট বন্ধ,
মানে পুরো ব্র্যাকেট তার হোল স্কোয়ার প্লাস তো তাহলে মাইনাস এ মানে এই ব্র্যাকেটটা আর বি মানে এক্স, তারপরে প্লাস বি স্কোয়ার মানে এই এক্স আর এক্স এক্স কিউব এক্স স্কোয়ার কিউব না এক্স স্কয়ার স্কোয়ার কিউব কে বলো তুমি ওই পিতা কিউ স্কোয়ার স্কোয়ার। আচ্ছা এবার ব্র্যাকেট তুলবো, এই ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে প্লাস প্লাস, তার মানে ব্র্যাকেটে যা আছে তাই বসে যাবে। কি লিখবো 1 প্লাস 3x প্লাস এক্স। আচ্ছা ওদিকে কি লিখবো দেখো 1 প্লাস 3x আর হোল স্কোয়ার না, এখন দেখো তাহলে এটা আবার হলো কি a প্লাস b তার হোল স্কোয়ার, তাহলে মহান a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র কি? বলো বলো শুনতে থাকি। প্রথম সূত্র জীবনের একদম না ঠিক এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে কি এক স্কোয়ার প্লাস টু, সূত্রের জন্য টু, এ মানে এক, বি মানে 3x, সূত্রের জন্য প্লাস বি স্কোয়ার মানে 3x আর হোল স্কোয়ার। আচ্ছা মাইনাস দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে গুণটা ছেড়ে ফেলি। আচ্ছা এই ব্র্যাকেটের সঙ্গে এক্সটা গুণ আকারে আছে না, তার মানে কি x দিয়ে 1 কেও গুণ হবে, x দিয়ে এই 3x কেও গুণ হবে, তাহলে x প্লাস না x প্লাস 3x স্কোয়ার, x প্লাস x দিয়ে 1 কে গুণ করলে x আর x দিয়ে 3x কে গুণ করলে 3x স্কোয়ার, ব্র্যাকেট বন্ধ করে এই লাস্টের x স্কোয়ারটা বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। আচ্ছা সমান সমান প্রথমটা ব্র্যাকেটের মধ্যে দিকে থাকো 1 প্লাস 3x প্লাস x মানে 3টে x আর একটা x মানে 3x আর x এ 4x, তাহলে 1 প্লাস 4x ব্র্যাকেট বন্ধ। আচ্ছা এদিকে সব করে এবার আস্তে আস্তে ব্র্যাকেট তুলবো, তাহলে 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 ইন্টু 1 2 একে 2 3 দুগুণে 6 6x প্লাস 3x আর হোল স্কোয়ার মানে 9x স্কোয়ার। আচ্ছা এবার একটা জিনিস দেখো এই ব্র্যাকেটের আগে মাইনাস আছে না, তাহলে এই ব্র্যাকেটের সবার চিহ্ন পাল্টে যাবে, তাহলে এক্সটা হয়ে যাবে মাইনাস এক্স, প্লাসটা হয়ে যাবে মাইনাস 3x, তাই তো প্লাস এক্স স্কোয়ার, ও সরি 3x স্কোয়ার, ঠিক আছে এখনো হয়নি, এখনো ভেতরে একটু ক্যালকুলেশন বাকি আছে। এবার যদি মনে করো পারবা না তাহলে শিওর পারবা না, আর যদি চেষ্টা করো পারার জন্য তাহলে পারবা। পরীক্ষা না বাড়িতে, ও তুমিও গেছিলে তাহলে টয়লেটে, ও উপপাদ্য আছে এবার অনেকগুলো ছিঁড়ে নিয়েছিও, কিন্তু একটা সমস্যা আছে, প্রথম পরীক্ষায় যদি ছিঁড়ে ফেলো তাহলে লাস্টের পরীক্ষায় আর পাবা না, তো লোকের বৈচিত্র্য। হ্যাঁ বাথরুমে আমাকে ফোন করবো, আমি ফোনটা হোল্ড করে তোমাদের স্যারদের ধরিয়ে দেবো, একসঙ্গে দেখ কনভারসেশন হবে, একসঙ্গে কথা হবে, তিনজনে মিলে একটা উত্তর দেবো। হ্যাঁ আচ্ছা এবার শোনো, বলছি যে গল্পের ঝুড়ি তো খুলে গেল কিন্তু অঙ্কটা হয়নি দেখো। আচ্ছা প্রথমে 1 আছে না, 1 এর সঙ্গে এমনি কোনো আর কোনো সংখ্যা আছে, সংখ্যা নেই, তাহলে 1 বসে গেল। পরেরটা দেখো আছে প্লাস 6x মাইনাস x, তাহলে 6x থেকে মাইনাস x বাদ দিলে আচ্ছা প্লাস 5x, একটা লাইন বেশি করবো না না বেশি করি বেশি করি বেশি করে বেশি করি, শোনো শোনো বলি x স্কোয়ার গুলোকে আমরা আগে নিই, তাহলে 9x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার হয়ে গেল, তাহলে x স্কোয়ার হয়ে গেল, x স্কোয়ার পরে কি নেবো x, x এর মধ্যে শুধু কোথায় x আছে প্লাস 6x আর মাইনাস x, প্লাস 6x আর আচ্ছা একবারে নিচে লিখি প্লাস 6x আর মাইনাস x। আচ্ছা পরেরটা তাহলে x স্কোয়ার আর x নিয়ে নিলাম, তাহলে একা পড়ে থাকলো কি শুধু 1, একের চিহ্ন প্লাস প্লাস 1 সমান সমান 1 প্লাস 4x ইন্টু, আচ্ছা কিছু ভুল লিখেছি, হ্যাঁ ঠিক মাইনাস 3x স্কোয়ার,
আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 9x² থেকে 3x² বাদ দিলে কত? তার সঙ্গে 8x² যোগ যোগ 9 থেকে 3 গেলে 6, তার সঙ্গে 1 যোগ করলে 7, তাহলে 7x²। আচ্ছা এই প্রিয়াঙ্কা বলো তো, +6x আর -x কত হবে? কিছু হয়নি, চুপ থাকো তাহলে শুনতে পারবা। প্রিয়াঙ্কাই বলবে +6x আর -x কত হবে? বলো বলো। তুই যোগ বিয়োগ করো না। -x কত হয়? +5x। হ্যাঁ দাদা বলো। +1। তুমি কি বিয়োগ করতে পারো না? পারো না? তাহলে এখানে কি করলে? আচ্ছা 6 খানা +x আছে আর লেবু আপেল বা ওসব নিয়ে আর বলো না। এই শোনো শোনো, এই আসতে হয়ে গেছে। এই যে কেন এত চিল্লামিল্লি বাদি দেয় এরা? এই শোনো প্রিয়াঙ্কা, প্লাসের উল্টো হচ্ছে মাইনাস, মানে প্লাস আর মাইনাস থাকলে পরস্পর কেটে যায়, হয়েছে? তাহলে প্লাস আছে 6টা x, মাইনাস আছে একটা x, তাহলে কি একটা +x আর একটা -x কেটে গেল, তাহলে +x ছিল 6টা, একটা কেটে গেল, কটা পড়ে থাকলো? 5টা, তাহলে 5টা +x। বা 6 থেকে 1 বাদ দিলে 5 হয়, হয়েছে? আচ্ছা এরপরে আর কিছু করা যাবে? দেখ উত্তরটা মেলাও। না না ভুল করতে পারি, আমি মানছি না, আমি শিওর না। দেখো এটাই আছে, বোঝাও বোঝাও। হ্যাঁ বলো, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা এই অঙ্কটা যারা বুঝতে পারোনি তাদের জন্য আরেকবার। আচ্ছা প্রিয়াঙ্কার বাড়িতে কি কাজ আছে এখন গিয়ে? হ্যাঁ হ্যাঁ কিছু নিয়ে আছে, ঠিক আছে। ও আচ্ছা, না ঠিক আছে, অসুবিধা নেই। তুমি আচ্ছা তুমি এই দাও দাও, এই যে তুমি এই যে এই দিকটা যা লিখেছো তুমি আদৌ দেখতে পেয়েছো একটু? শুনবে না, না এখানে দেখা যায় না, আমি জানি। আচ্ছা এই যা যা টোকা আছে টুকে নাও, এরপরে এটা আরেকবার বুঝিয়ে দেবো। কোনো বাড়ির কাজটা টুকে দিই, ওই হলো, আমরা বুঝে নিচ্ছি। ক্লাস 8 ম্যাথ HW 13-2-24, এখনই ছুটি দিয়ে দেবো। পেজ নাম্বার 64A। বলো দাদা। 3 থেকে 6 x পর্যন্ত। এই তোমার কি হয়েছে কর্ণ? হ্যাঁ এই দাদা কি বলছো? তুমি কি করে বুঝলে? তুমি শুনছিলে? আওয়াজ দিলেও শুনবো না, কান লক করা যাবে না, মাথা লক করো। যেমন মা বাড়িতে গাল দিলে আর শুনো না, না শোনার ভান করো, সেরকম। 6 x পর্যন্ত। এখনো 7টা বাজেনি। এমনি তোমাদের 3 দিন ছুটি হয়েছে এই মাসে, মানে টোটাল মিলিয়ে আজ পর্যন্ত। আচ্ছা তোমার না ছুটি ছুটি করছে, একটু সুখবর বলে দিই। না 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 আমি পড়াবো না, এক্সট্রা পড়াচ্ছি না, ওসব বলছি না, মাইনে ফাইনেও বলছি না, ওটা তো আজকে নিয়েই ছাড়বো। বিষয়টা হচ্ছে যে এবছর না এপ্রিল মাসের 1 তারিখ থেকে ভোট হবে, মানে
মোদি নির্বাচনের মানে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট। দাঁড়াও, এরা ছুটি ছুটি করছে। বিষয়টা হচ্ছে যে ভোট এপ্রিল মাসে যদি হয়, যদি, হ্যাঁ ঠিকই বলেছে, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। হ্যাঁ শোনো, ফেব্রুয়ারি মাসের কালকে 14 তারিখ, 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, ফেব্রুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত। 1 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত তোমাদের হাতে টাইম আছে সিলেবাস শেষ করে রিভিশন করার মতো। মার্চ মাসের 17 থেকে 18 তারিখ থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হবে। মার্চ মাস শেষ হওয়ার 5 থেকে 6 দিন আগে পরীক্ষা শেষ হয়ে যাবে। তারপরে ছুটি পড়বে এপ্রিলে, না ভোটের ছুটির 1 মাস পাবা, তারপরে গরমের ছুটির 1 মাস পাবা। এবার প্রশ্ন হচ্ছে তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো হচ্ছে আমাদের হাতে টাইম খুব কম আছে প্রথম পরীক্ষার জন্য। বলো, স্কুলে এসে থাকবে, পুলিশরা থাকে, আমাদের আবার ভোটের ওই বুথ পড়ে, ভূত না বুথ। টোকা হয়ে গেছে, ওর টোকা হয়নি বাবা। আচ্ছা তোমরা 3 জন আগের মধ্যে স্কুলে যাচ্ছিলে না? একটা ও ছিল, আচ্ছা এ ছিল প্রিয়াঙ্কা ছিল। আরে হ্যাঁ, ও বাড়িতে রান্না বান্না করে আসছিল। কি? আরে আমি তোমাদের দেখলাম, এবার তোমরা যখন রাস্তা দিয়ে বেরো না, অনেক বাইকার আর কি এত পিকআপ থাকে, মানে আমি বুঝতে পারিনি। এমনি সময় সাধারণ ভাবেই যায় রাস্তা দিয়ে, মহিলাগণরা স্কুলে যখন যায় কেন যে বাইক গুলো ওইভাবে চালায় বুঝতে পারি না। আমার সামনে দিয়ে আসছিল, আমি এদিকে তাকে লাভ নেই, সুজাই থাকায় মেরে মেরে দিলে দরকার নেই আমার, তাহলে এখানে গেল। হ্যাঁ সুজাই যাচ্ছিল তো। হ্যাঁ বলো বলো। শুনি তো না, বকবো না। হ্যাঁ হ্যাঁ, ছবি নেই, দেখেছো? তাহলে ঠিক আছে। ভূতের তুমি কার্ডটা দেখেছো? তা ঠিক আছে। কোথায় ছিল? এই তো পাশের, এই তো পাশের ঘরে, ও নিচের ঘরে। ও পরে বলছি, এ মুছে, ও না মুছবো না, থাক। এ টোকা হয়ে গেছে না? এবার যে যে বুঝবে না বাড়ি চলে যাও, আর নাহলে কথা বলবো না। আচ্ছা শোনো, হ্যাঁ বিজ্ঞান আজকে হবে না তো, ঠিক আছে। এই শোনো, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, অঙ্কটায় 2টো পদ কি আছে আদেও? নেই, 4টে পদ আছে। তাহলে 4টে পদ থাকলে বুঝে নেওয়া যে অঙ্কটা সূত্র হবে a প্লাস b তার হোল কিউব অথবা a মাইনাস b তার হোল কিউব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখো a কিউব মাইনাস b কিউবের a প্লাস b। এই তুমি দাঁড়াও, তুমি চলে যাও, যাও গল্প করছো তো তুমি আর কোন দুজনে চলে যাও, তাহলে চুপ থাকবা। কথা বলবো, তুই শুনবা না কথা কয়টা। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যদি 4টে পদ থাকে কোন সূত্র দুটো হবে? a প্লাস b তার হোল কিউব অথবা a মাইনাস b তার হোল কিউব। এখন তাদের সূত্র কি ছিল? a প্লাস b তার হোল কিউবের প্রথমে থাকে a কিউব আর লাস্টে থাকে b কিউব। তাহলে আমরা বুঝে নেবো কি প্রথমটা a কিউব হবে, লাস্টেরটা b কিউব হবে। দেখো যে প্রথম, এবার দেখবো যে এদেরকে কিউবে পরিণত করা যায় কিনা। 1 কে কিউবে পরিণত করা যায় 1 এর কিউব, কিন্তু 28 কে কিন্তু কিউবে পরিণত করা যায় না। আমরা জানি 27 কে কিউবে পরিণত করা যায়। তাহলে 28 এক্স কিউব কে আমরা 27 এক্স কিউব প্লাস আরেকটা এক্স কিউবে ভেঙে নিলাম। এখন দেখো তাহলে 27 এক্স কিউব কে তো আমরা কিউবে ভাঙতে পারি। তাহলে আমরা a কিউব পে 1 কে a কিউব লিখলাম ফার্স্টে, মাঝখানে ফাঁকা জায়গা রাখলাম, 27 এক্স কিউব কে b কিউবের আকারে ভেঙে নিলাম। তাহলে a কিউব আর b কিউব পেয়ে গেলাম। এখন ভেতরে এগুলো 3a স্কয়ার b, তাহলে সূত্রের জন্য 3 a স্কয়ার মানে 1 স্কয়ার, b মানে 3x, সূত্রের জন্য প্লাস 3ab স্কয়ার, তাহলে সূত্রের 3
এ মানে 1, বি স্কোয়ার মানে 3x আর হোল স্কোয়ার। এবার এইটুকুনি লেখার পর আমরা শুধু দেখবো যে উপরে যে সংখ্যাগুলো ছিল তার সঙ্গে ম্যাচ করছে কিনা। দেখলাম যে 3 1 স্কোয়ার মানে 1, 3 একে 3, 3 3 9x, 9x মিলছে। এখানে দেখলাম 3 1 3x স্কোয়ার, আচ্ছা 3x তার হোল স্কোয়ার মানে কি 9x স্কোয়ার, তাই তো? 9x স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে 9x স্কোয়ার, তাকে 3 দিয়ে গুণ করলে 3 নং 27x স্কোয়ার মিলছে। আর লাস্টে এক্স কিউবটা রেখে দিলাম, ঠিক আছে। প্রথম যে চারটে পদ আছে সেটা কার সূত্র হলো এ কিউব প্লাস বি, সরি এ প্লাস বি তার হোল কিউব, তাহলে এ প্লাস বি তার হোল কিউব প্লাস লাস্টে যে এক্স কিউব ছিল সেটা থাকলো। এখন পুরো দুটো মিলে দেখতে পাচ্ছি কি এ কিউব প্লাস বি কিউব হচ্ছে, তো সেটাকে আবার সূত্রে ফেলে দিলাম। এ মানে পুরো ব্র্যাকেটটা, বি মানে শুধু এক্স, তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার কি করলাম এখানে ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে 1 প্লাস 3x প্লাস এক্স, পরেরটাই 1 প্লাস 3x আর হোল স্কোয়ার। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আবার, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের জন্য 2 এ বি প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেটটার সঙ্গে এক্স গুণ আকারে ছিল, তার মানে কি ব্র্যাকেটের দুটো পদের সঙ্গে এক্স গুণ আকারে আছে, একের সঙ্গে এক্স গুণ করলে এক্স, 3x এর সঙ্গে এক্স গুণ করলে 3x স্কোয়ার আর লাস্টে ছিল এক্স স্কোয়ার। পরের লাইনে কি করলাম এখানে যোগ, দেখলাম যে এখানে যোগ যাচ্ছে 1 প্লাস 3x প্লাস এক্স মানে কি 1 প্লাস 4x, 1 স্কোয়ার মানে 1, 2 আর 1 2 আর 3x এ 3 দুগুণে 6x প্লাস 3 3 9x স্কোয়ার, স্কোয়ারটা মুছে গেছে। আচ্ছা প্লাস না মাইনাস, যেহেতু এই ব্র্যাকেটের সামনে মাইনাস এসেছে তাই ব্র্যাকেটের সবকটা পদ মানে পদ পাল্টাবে মানে চিহ্ন পাল্টে যাবে, তাহলে মাইনাস এক্স প্লাসটা মাইনাস হলো 3x স্কোয়ার আর লাস্টেরটা থাকলো এক্স স্কোয়ার। পরের লাইনে ফার্স্টের এখানে কিছু করার কিচ্ছু নেই, বসিয়ে দিয়েছি। পরের লাইনে কি করেছি শুধু এখানকার এক্স স্কোয়ার গুলোকে আগে নিয়ে লিখেছি, 9x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে শুধু এক্স প্লাস 6x মাইনাস এক্স আর লাস্টে থাকলো 1। আচ্ছা এবার প্রথম যে ব্র্যাকেটটা ছিল সেখানে কিছু করার ছিল না, তাই যা ছিল তাই বসে গেছে। 9x স্কোয়ার থেকে 3টে এক্স স্কোয়ার বাদ দিলে 6x স্কোয়ার, তার সঙ্গে একটা এক্স স্কোয়ার যোগ করলে 7x স্কোয়ার, 6x থেকে একটা এক্স বাদ দিলে 5x আর একটা 1 বসে গেল। এরপরে কিছু করার নেই, তাহলে এটা উত্তর। তারপরে বাড়ি কাজ ছিল কি পেজ নাম্বার 64 এর 3 থেকে 6 এর x মানে 10 পর্যন্ত আমাদের সঙ্গে করে আসবে, একটা মিস হয়ে গেছে এর সঙ্গে সূত্র। হ্যাঁ বলো বলো, হ্যাঁ হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ এটা সব